সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় রাখা হয়, এইটা ভারী হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাওহীদের কথা বলে, আর সব কিছুর মূলেই হচ্ছে কি? তাওহীদ। এই জন্য মানুষ যখন শিরিক করে, যেহেতু সমস্ত পৃথিবীর মোকাবেলায় কালিমা ভারী, অতএব যখন মানুষ শিরিক করে তো শিরিকের মোকাবেলায় পুরো পৃথিবী তুচ্ছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র স্থান তথা মসজিদে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কোরআনে কারীমের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে অত্যন্ত মহব্বতের সাথে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকের আলোচ্য বিষয় সূরা মারিয়াম, সর্বশেষ রুকু নং 6, আয়াত নং 88 থেকে শুরু করে 95 পর্যন্ত মোট 8টি আয়াত। সূরা মারিয়াম রুকু নং 6, আয়াত নং 88 থেকে শুরু করে 95 পর্যন্ত মোট 8টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতদ্বয় সহ মোট 8টি আয়াতের সরল অনুবাদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও শিক্ষা আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম হাজিরিন, আজকে যেই 8টা আয়াতের উপরে আলোচনা হবে, এই 8টা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তাফসির হলো এই: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8টি আয়াতের মাধ্যমে মারাত্মক ধরনের একটা অপরাধ, গুনাহ, বরং বলা যায় আকবারুল কাবায়ের, বলা যায় না, বরং এটাই সঠিক। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেছেন, আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তো সাহাবা ইকরাম বলেন, অবশ্যই জানাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনার তালিকায় 1 নম্বরে যেই গুনাহটাকে রাখলেন সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তো এই 8 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের একটা প্রকার তুলে ধরেছেন, যেই শিরিকের প্রকারটা সবচেয়ে মারাত্মক জঘন্য অপরাধ। আপনাদের হয়তো মনে থাকার কথা, আমি বিগত 2 জুমা আগে শিরিকের বিভিন্ন প্রকার আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যারা মনোযোগ দিয়ে শোনেন, মনে রাখার চেষ্টা করেন, হয়তো তাদের পুরোটা মনে না থাকলেও অনেকটা মনে থাকার কথা। আমি 8 প্রকারের শিরিকের কথা বলছিলাম। কত প্রকার? শিরিক ফি জাত, আল্লাহর সত্তায় অংশীদার সাব্যস্ত করা। শিরিক ফি সিফাত, আল্লাহর গুণাবলীতে অংশীদারিত্ব সাব্যস্ত করা। শিরিক ফিল এলেম, আল্লাহর এলেমে শিরিক করা। শিরিক ফিল কুদরা, আল্লাহর কুদরতের মধ্যে, ক্ষমতার মধ্যে শিরিক করা। শিরিক ফি দোয়া, দোয়ার ক্ষেত্রে শিরিক করা। মনে আছে তো আপনাদের? শিরিক ফি তাআ, ইবাদতের ক্ষেত্রে আইন দাতা হিসাবে
বিধান প্রণয়নকারী হিসাবে একমাত্র আল্লাহ, এই জায়গায় শিরিক করা, অন্য কাউকে এটা মনে করা। ঠিক এমনিভাবে শিরিক ফিল মোহাব্বা, মোহাব্বত ভালোবাসার ক্ষেত্রেও শিরিক হয়। শিরিক ফিল নিয়া, নিয়তের বেলায়ও শিরিক হয়। এই শিরিক থেকে বাঁচা খুব মুশকিল। প্রথম 6 প্রকারের শিরিকের বিস্তারিত আলোচনা হয়েছে। আমি বলেছিলাম সামনে কখনো সুযোগ হলে শিরিক ফিল মোহাব্বত, শিরিক ফিল নিয়া, শেষের 2 প্রকারের শিরিকের ওপরে আলোচনা করব ইনশাল্লাহ। যদি আজকে সুযোগ হয়, সময় হয়, তো আজকে সেটা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে 8 প্রকারের শিরিক, প্রথম প্রকার হচ্ছে শিরিক ফি জাত, আল্লাহর সত্তায় অংশীদারিত্ব সাব্যস্ত করা। এটা হলো শিরিকের মধ্যে আবার মারাত্মক প্রকারের শিরিক। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক, আবার শিরিকের প্রকারের মধ্যে সবচেয়ে জঘন্য প্রকার হচ্ছে এটা শিরিক ফি জাত। তো আল্লাহ তাআলা এই 8 আয়াতে শিরিক ফি জাতের একটা প্রকার তুলে ধরেছেন। একই সাথে এই শিরিকের ভয়াবহতা কত মারাত্মক, শিরিক করলে সারা পৃথিবীর কি অবস্থা হয়, আসমান জমিনের কি পরিমাণ কম্পন তৈরি হয়, সেটা তিনি তুলে ধরেছেন। একই সাথে এই শিরিক যে মানুষের পক্ষে করা ঠিক না, তার একটা যৌক্তিক দলিলও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাহলে বলা যায় এই 8 আয়াতে 3টা কথা খুব সংক্ষেপে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 1, শিরিক ফি জাত এর উপরে কথা বলেছেন। 2, শিরিক ফি জাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। 3, এটা যে ঠিক না, এর একটা যৌক্তিক কারণও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি এই 3টা বিষয় সংক্ষেপে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসুন আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন, খুব খেয়াল করে শুনবেন। আমাদের ইবাদত কম হতে পারে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি, রমজান মাসের ফরজ রোজা আদায়ের পাশাপাশি, ফরজ জাকাত আদায়ের পাশাপাশি, ফরজ হজ আদায়ের পাশাপাশি বাড়তি নফল ইবাদত যদি কমও হয়, আপত্তির কিছু নাই। কিন্তু যদি আমার মধ্যে শিরিক থাকে, তাহলে ফরজ এই আমলগুলো টিকবে না। এজন্য আমল যতদূর সম্ভব তো চালায় যেতে হবে, কিন্তু শিরিক কোনোভাবে আমার মধ্যে স্থান যেন না পায়, সেই ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। মারাত্মক প্রকারের হচ্ছে গুনাহ শিরিক। আল্লাহ তাআলা সব বরদাস্ত করতে পারেন, কিন্তু শিরিক বরদাস্ত করেন না। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। ওয়াকালু, এটা বহু বচনের সিগা, ভার্ব। তারা বলে, ইত্তাখাযার রহমান, দয়াময় আল্লাহ গ্রহণ করেছেন। ইত্তাখাযা এর অর্থ হচ্ছে গ্রহণ করা, আর রহমান দয়াময় আল্লাহ। ইত্তাখাযার রহমান, দয়াময় আল্লাহ গ্রহণ করেছেন, ওয়ালাদান, সন্তান। ওয়াকালু, তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, মানে আল্লাহর সন্তান আছে, এই কথাটা তারা বলে। এই হচ্ছে শিরিকটা। পরবর্তীতে শিরিকের ভয়াবহ তারপরে যৌক্তিক দলিলটা। তো এখানে বলা হলো তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এখন কথা হচ্ছে তারা বলতে কারা? তারা বলতে কারা? তাফসীরের কিতাবে এসেছে, লাকাদ ইজতামা আল ইনসু আলা দলালাতিন আন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা ওয়ালাদান সালাসু ফিরাকিন। মোটের ওপরে এই গুমরাহিতে লিপ্ত হয়েছে, এই জলালাত আর পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছে মোটের উপরে 3টা দল। কয়টা দল? কোন গুমরাহি? যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, আল্লাহর সন্তান আছে, এই কথা বলে যারা গুমরাহিতে লিপ্ত হয়েছে, এরা হচ্ছে মোটে 3টা দল। ভাই বলেন তো কয়টা দল? একটু করে কথা বলেন আমার সাথে। প্রথম দল, তাদের নাম হচ্ছে ইহুদি। ভাই বলেন, নাম কি? যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে আর মারাত্মক কিসিমের শিরিক করে, যেই 3 দল, এর প্রথম দল হচ্ছে ইহুদি। তবে ইহুদিদের মধ্যে অল্প সংখ্যক লোক এই শিরিকটা করে, বেশিরভাগ এই শিরিক করে না।
তারা কি বলে, কিভাবে শিরিক করে? তারা বলে উযায়ের আল্লাহর পুত্র। কি বলে ভাই? ক্বালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়ের একজন পয়গম্বর, একজন নবী, তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। তাহলে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করল। তাহলে এখানে কলু তারা বলে বলতে ইহুদিরা বলে। 2 নম্বর দল হচ্ছে নাসারা। এই নাসারা এরা হচ্ছে বেশিরভাগ অজ্ঞ। সূরা ফাতিহাতে দেখবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল পথভ্রষ্ট, অজ্ঞতার কারণে যারা ভ্রষ্টতায় লিপ্ত হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ নাসারাদেরকে বোঝানো হয়েছে। নাসারাদের মধ্যে অজ্ঞতা বেশি, এরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা বলে ঈসা মসীহ, কে? হযরত ঈসা মসীহ, তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। তাহলে আল্লাহর পুত্র সাব্যস্ত করল। আর একটা দল হলো মুশরিকুল আরব, আরবের মুশরিকরা, তারাও আল্লাহর সন্তান সাব্যস্ত করে। কিভাবে? তারা বলে আল মালায়েকাতু ইনাথুন, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন সমস্ত ফেরেশতা হচ্ছে কন্যা, নারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে ফেরেশতারা পুরুষও নন, ফেরেশতারা নারীও নন। কি বলেন? ফেরেশতারা কি নন? পুরুষও নন। ওটা আল্লাহর একটা সৃষ্টি। যদি আপনি গাছের কথা বলেন এই গাছটা পুরুষ না নারী, এই প্রশ্নটা করা যেমন বোকামি, ফেরেশতারা পুরুষ নাকি নারী এই প্রশ্ন করাটাও বোকামি। গাছ যেমন আল্লাহর একটা সৃষ্টি, আসমান জমিন নক্ষত্র গ্রহরাজি যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতারাও কি আল্লাহর সৃষ্টি। বাস আল্লাহর সৃষ্টি ফেরেশতা, নারী পুরুষ এই প্রশ্নই অবান্তর। তো তারা বলে আল মালায়েকাতু ইনাসুন, ফেরেশতারা হলো নারী, এরা কন্যা। কার কন্যা? বানাতুল্লাহ, এরা হলো আল্লাহর কন্যা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মোট কয়টা দল হলো ভাই? 3টা দল। একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে নাসারা, আর একটা হচ্ছে এই 2 দলেরও আগের থেকে বিদ্যমান পৃথিবীতে তথা মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা। এই 3টা দল এরা আল্লাহর সন্তান সাব্যস্ত করে। তো আল্লাহ তাআলা এই 3 দলকে সামনে রেখে বললেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তারা বলে, ইহুদিরা বলে, তারা বলে, নাসারারা বলে, তারা বলে, মক্কার মুশরিকরা বলে। কি বলে? ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এটা গেল একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবার আসুন একটু ব্যাখ্যায় যাই। সূরা তাওবা আয়াত নং 30, মনে থাকবে? সূরা তাওবা আয়াত নং 30। এই আয়াতে 3 দলের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে, তাদের এই ভুল আকীদাটা, শিরকটা তুলে ধরা হয়েছে। সূরা তাওবা 30 নম্বর আয়াত কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর পুত্র। বাস, এই প্রসঙ্গ শেষ। তাদের মধ্যে শিরিক কম, আমি বলছি এই শিরিকটা তাদের অল্প সংখ্যক লোকেরা করেছে। ইহুদিরা তারা বোঝে কিছুটা হইল, যদিও তাদের মধ্যে প্রচুর পরিমাণে নেফাকি আছে। নাসারা তারা বলে ঈসা আল্লাহর পুত্র। এটা হলো তাদের এক ধরনের শিরিক। তারা কখনো ঈসাকে আল্লাহর পুত্র বলে, আবার কখনো কি বলেন দেখেন, সূরা মায়েদা আয়াত নং 72, মনে রাখবেন সূরা মায়েদা আয়াত নং 72। খ্রিস্টানদের শিরিকের আরেকটা প্রকার, মানে শিরিক জাতেরই আরেকটা ধরন। কি বলে তারা? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। নাউজুবিল্লাহ। এটা আরো মারাত্মক কথা। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহ হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহ আর কেউ নন, আল্লাহ হলেন মসিহ ঈসা, মানে ঈসা মসিহ হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ কন্যা কেন? ইন্নাল্লাহ হুয়াল মসিহ ইবনু মারইয়াম, মসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা মাসিহ, সেই হচ্ছে খোদা। আল্লাহ তার রূপ নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আবার চলে গেছে। কখনো তারা ঈসাকে আল্লাহর পুত্র কয়, কখনো ঈসাকেই কি কয়? আল্লাহ কয়। অথচ ঈসা মাসিহ তাদের কি বলেছিলেন?
অকাল আল মাসিহ ইয়া বনি ইসরাইল উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, হে বনি ইসরাইলরা দেখো তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরও রব আমাদেরও রব। ঈসা মাসিহ কিন্তু কখনো তাদেরকে বলেনি আমি তোমাদের রব, তিনিও বরং তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। একই সাথে এই কথাও বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমালি যালিমিনা মিন আনসার, যারা শিরিক করে নিজেদের উপরে জুলুম করে এই রকম জালেমদের পক্ষে কোনো সাহায্যকারী নাই। তাহলে এটা হলো খ্রিস্টানদের শিরিকের আর একটা ধরন। চলেন সূরা মারিয়ামের ৭৩ নম্বর আয়াতে যাই। এখানে ফিরে আর একটা কাহিনী ওরা করছে। ওই যে আপনারা জানেন না তৃত্ববাদ যেটা, এই তৃত্ববাদ এই বিশ্বাসটা হচ্ছে নাসারাদের একটা বিশ্বাস। তারা কি কয় লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাহু সালিসু সালাসা, তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তাআলা তিনজনের তৃতীয় জন। আল্লাহ তাআলা কি তিনজনের তৃতীয় জন? ইন্নাল্লাহা সালিসু সালাসা, সূরা মায়েদা আয়াত নং ৭৩ খুলে দেখবেন। আল্লাহ হচ্ছেন তিনজনের তৃতীয় জন। কি বোঝা গেল? মোট আল্লাহ কয়জন আছেন? তিনজন। এই তিনজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। বাকি দুইজনকে, বাকি দুইজনের একজন তো হযরত ঈসা, এ ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। আর একজন হলো হযরত ঈসার মা মারিয়াম। তাহলে মারিয়াম একজন, ঈসা একজন, আল্লাহ একজন, তিনজন মিলে একজন আল্লাহ। এটাকে বলা হয় তৃত্ববাদ। এটাকে কি বলে? এই বিশ্বাসটার নাম হচ্ছে, এই শিরিকটার নাম হচ্ছে তৃত্ববাদে বিশ্বাসী। মানে তিন খোদা মিলে কয় খোদা? একের ভিতর তিন। বলেন একের ভিতর কি? তিন। তাহলে আল্লাহ, ঈসা, মারিয়াম তিনজন মিলে একজন। ইন্নাহু সালিসু সালাসা। তাহলে খ্রিস্টানদের শিরিকের ধরন, কখনো তারা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে, সূরা তাওবার 30 নম্বর আয়াত। কখনো তারা হযরত ঈসাকেই আল্লাহ বলেন, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। কখনো তারা আল্লাহকে তিন খোদার এক খোদা বলেন, এটা হলো সূরা মায়েদার 73 নম্বর আয়াত। এই হলো খ্রিস্টানদের মূর্খতা। তাদের মধ্যে বেশিরভাগ লোক এই শিরিক করে। আর একটা দল থাকলো মক্কার মুশরিক যারা। কারা? মক্কার মুশরিক। তারা কি বলে? সূরা তাওবার 30 নম্বর আয়াত। আমি যে বললাম সংক্ষেপে তিন দলের কথা বলা হয়েছে, তো এখানে ইহুদিদের কথা বলার পরে, নাসারাদের কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা যে বলে ওজায়ের আল্লাহর পুত্র, নাসারারা যে বলে হযরত ঈসা আল্লাহর পুত্র, এটা হলো তাদের মুখের কথা। এই কথায় কোনো কি নাই? দলিল নাই, এটা একটা মুখের কথা। তারা কেন এই কথা বলে? পরে আল্লাহ তাআলা বলেছেন, তৃতীয় দলটার দিকে ইশারা করেছেন, ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু। তাদের পূর্বে যারা এরকম শিরিক করার মাধ্যমে কুফরি অবলম্বন করেছে, এরা মূলত তাদের মতো কথা বলে। ইহুদিরা, নাসারারা তাদের মতো কথা বলে যারা ইতিপূর্বে এই ধরনের শিরিক করে গোমরাহিতে কুফরিতে লিপ্ত হয়েছিল। তার মানে বোঝা গেল ইহুদি এবং নাসারাদের আগেও এইরকম শিরিক করনেওয়ালা দল একটা ছিল। সেই দলটার নামই হচ্ছে মক্কার মুশরিকরা। মক্কার কি? মুশরিকরা। তারা কি বলে? ওই যে একটু আগে বললাম, ফেরেশতারা নারী, এরা আল্লাহর কন্যা। কোথায় বলেছেন এই কথাটা? দেখেন সূরা নাহাল আয়াত নং 57। সূরা নাহাল আয়াত নং 57। মক্কার মুশরিকরা বলে, তাদের শিরিকের একটা ধরন হচ্ছে এরকম, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাত, সূরা নাহাল 57 নম্বর আয়াত। মক্কার মুশরিকরা আল্লাহর জন্যে কন্যা সাব্যস্ত করেন। কি সাব্যস্ত করেন? সুবহানাহু, আল্লাহ তাআলা পবিত্র। আর ওয়া লাহুম মা ইয়াশতাহুন, কি আজীব কথা। আর তারা তাদের নিজেদের জন্য সাব্যস্ত করে যেটা তাদের অভিলাষ, যেটা তাদের চাওয়া। কি? পুত্র তাদের আর কন্যা কার? আল্লাহ। তা আল্লাহর জন্য তারা কন্যা সাব্যস্ত করে। তো আল্লাহ তাআলা পরে বলতেছেন, পরের আয়াতে সূরা নাহালের 58 নম্বর আয়াতে বলতেছেন, ওরা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করলো। আল্লাহর প্রতি ওদের এত বিদ্বেষ, যেই জিনিসটা তারা আল্লাহর জন্য সাব্যস্ত করেছে এটা তো প্রিয় বস্তু হওয়ার কথা ছিল না। কি বলেন?
এজন্যই তো আল্লাহর দিকে সেটাকে সম্বন্ধ করা। কিন্তু ঘটনায় এই 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। তারা যেই কন্যা আল্লাহর জন্য সাব্যস্ত করে, যখন তাদের কাউকে কন্যা সন্তান দান করা হয়, চেহারাটা কালো হয়ে যায়, চিন্তায় পড়ে যায় কি হলো এটা। তাহলে তারা তাদের জন্য যেটাকে পছন্দ করে না, এত নির্বোধ, তারা এত বদমাইশ, এত নিকৃষ্ট যে যেটা নিজেদের জন্য পছন্দ করে না সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করে। এরপরও খ্রিস্টানরা যে এখনও বেঁচে আছে, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ ধৈর্য ধারণ করেন চিন্তা করেন, কি পরিমাণ সবের আল্লাহ তাআলা, কি পরিমাণ ধৈর্যশীল আল্লাহ তাআলা, যে শিরিক করার পরও এখনও তারা টিকে আছে। আলোচনাটা সামনে আসতেছে। তাহলে মক্কার মুশরিক যারা, তাদের শিরিকের একটা ধরন কি, তারা আল্লাহর জন্য কি সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে। এই কথাটা সূরা নাহালে এসেছে। আমি আরও 2টা সূরার কথা বলি। এই কথাটা সূরা নাজমে এসেছে, নাজম আয়াত নং 20-21, এবং একই কথা সূরা জুখরুফে এসেছে। কোথায়? জুখরুফ। তাহলে সূরা জুখরুফ, সূরা নাজম, সূরা নাহাল, 3 সূরাতে তাদের এই শিরিকের কথা এসেছে যে মক্কার মুশরিকরা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করে। এটা একটা ধরন। তাদের শিরিকের আর একটা ধরন দেখেন, মারাত্মক জিনিস। তারা কি বলে, তাদের মূর্খতা দেখেন। বা যত ভালো জিনিস আছে, উপকারী যত জিনিস আছে, সূর্য ওঠে আমাদেরকে আলো দেয়, ভালো। রাতের বেলায় চন্দ্র ওঠে, রাতের অন্ধকার দূর করে স্নিগ্ধ আলো দেয়, ভালো। তাহলে উপকারী যত জিনিস আছে, ভালো যত জিনিস আছে, এগুলোর স্রষ্টা আল্লাহ। এগুলোর স্রষ্টাকে আল্লাহ। কিন্তু যেগুলো মন্দ জিনিস, সাপ, বিচ্ছু, পোকামাকড়, যেগুলো ক্ষতিকর, খারাপ জিনিস, মন্দ জিনিস, তওবা আস্তাগফিরুল্লাহ, আমরা এগুলোর স্রষ্টা আল্লাহকে বলতে পারি না। দেখছেন মানে মূর্খতা কীরকম তাদের, স্পষ্ট হবে আরও যদি শেষের দিকে আলোচনাটা নিয়ে আসি। তারা বলে ভালো জিনিসের স্রষ্টা আল্লাহ, যেগুলো ক্ষতিকর, যেগুলো মন্দ জিনিস, যেগুলো খারাপ জিনিস, এগুলো স্রষ্টা আল্লাহ কেমন করে হয়? এগুলো স্রষ্টা আল্লাহ না, এগুলো স্রষ্টা শয়তান। এগুলো স্রষ্টাকে শয়তান। তার মানে মন্দ যতগুলো জিনিস আছে, সাপ, বিচ্ছু থেকে শুরু করে এরকমের বিশাল একটা মাখলুক, একটা সৃষ্টির জায়গা থেকে আল্লাহকে বাদ দেওয়া হলো। এগুলো সৃষ্টিকারী আল্লাহ না, এগুলো সৃষ্টিকারীকে শয়তান। তাহলে আল্লাহও কিছু জিনিস সৃষ্টি করেছেন, আর শয়তানও কিছু জিনিস সৃষ্টি করেছেন। স্রষ্টার জায়গায় তারা আল্লাহর সাথে কাকে শরীক করলো? আস্তাগফিরুল্লাহ। এটা তো আরো মারাত্মক কিসিমের শিরিক হয়ে গেল। আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করা, এটা তো মারাত্মক। এই কথা শয়তানকে, যে নাকি অভিশপ্ত, যে বিতাড়িত, সেই শয়তানকে স্রষ্টার জায়গায় এনে আল্লাহর সাথে কি করা হয়েছে? শরীক করা হয়েছে। আল্লাহ কিছু জিনিসের স্রষ্টা ভালোগুলার, আর মন্দগুলার স্রষ্টাকে শয়তান। তাফসিরের কিতাবে এসেছে, তাদের অজ্ঞতা একটু মেপে দেখুন। মন্দ জিনিস মন্দ হওয়ার কারণে আমরা কেমন করে বলি এগুলোর স্রষ্টা আল্লাহ, না বলতে পারি না, স্রষ্টাকে শয়তান। তো তাফসিরের কিতাবে এসেছে, নবীজি বলেন, পৃথিবীতে যত মন্দ জিনিস আছে, ক্ষতিকর জিনিস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মন্দ জিনিস হলো, সবচেয়ে বেশি ক্ষতিকর হলো, অনিষ্টকর হলো শয়তানে। বুঝলেন এই কথা? সাপ আপনাকে কামড় দিলে সর্বোচ্চ আপনি মরে যেতে পারেন, সাপের কামড়ে আপনি জাহান্নামে যাবেন না, বরং এই অনিষ্টকর প্রাণী, ক্ষতিকর প্রাণীর কামড়ে মরলে আপনি হুকমান শহীদ। দুনিয়াতে আপনার সাথে শহীদের মুআমালা না করলেও আপনি পরকালে শহীদ হয়ে উঠবেন। খারাপ না ভালো? এটা আপনি সাপের কামড়ে মরছেন, শুনতে খারাপ, ব্যাপারটা একটু খারাপ, কিন্তু আপনার তো লস হয় নাই। এটা আপনাকে জাহান্নামে নেয় নাই, আপনাকে শাহাদতের মর্যাদা দিয়েছে। আগুনে পড়ে যদি মরেন, শহীদ। পানিতে ডুবে যদি কেউ মরে, পড়ে যদি মরে, শহীদ। বাচ্চা জন্ম দিতে গিয়ে মরছে, শহীদ। বাঘে কামড় দিয়ে মারছে, শহীদ। তাহলে সাপে কামড় দিলে একটা মানুষ সর্বোচ্চ মরতে পারে, জাহান্নামে যাবে এমন না, উল্টা শাহাদতের মর্যাদা লাভ করবে। কিন্তু শয়তান যদি কাউকে গোমরাহ করে, কেউ যদি শয়তানের পাল্লায় পড়ে, এই ক্ষতিটা কি ওই সাপের কামড়ের ক্ষতির চেয়ে কম? সবাই একসাথে কয় না যে কম না, অনেক বেশি। আরে শয়তানের খপ্পরে পড়লে তো পরকালই জাহান্নাম। তাহলে ওইটা তো সবচেয়ে বড় ক্ষতিকর। সাপ যদি ক্ষতিকর হয় তো এর চেয়ে বড় ক্ষতিকর শয়তান। বাঘ যদি ক্ষতিকর হয় এর চেয়ে বড় ক্ষতিকর শয়তান।
তো ক্ষতি করার মন্দ এই জন্যে যদি এগুলোর স্রষ্টা শয়তান হবে, তাহলে শয়তান মন্দ ক্ষতিকর ওইটার স্রষ্টা তাহলে কী হবে? কথা বোঝেন না, নাই বোঝেন? আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্নি ওয়া খালাকাহুম। কি কথা? ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্নি। মক্কার মুশরিকরা তাদের আরেক ধরনের শিরক হলো এই, তারা আল্লাহর সাথে জিনদেরকে শরীক করে, শয়তানদেরকে শরীক করে মন্দ জিনিসের স্রষ্টার জায়গায় এনে। আল্লাহ পায় ওয়া খালাকাহুম, আর ওই শয়তানকেও তো সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তাহলে মন্দ হওয়ার কারণে যদি মন্দ বস্তুর স্রষ্টা শয়তান হবে, তাহলে শয়তান মন্দ, তাহলে এইটার স্রষ্টা কে হবে? তো আল্লাহ যদি শয়তানের স্রষ্টা হতে পারে, তো আল্লাহ তাআলা অনিষ্টকর জিনিসের স্রষ্টা হতে পারে কি পারে না? তাদের এটা মূর্খতা। তাহলে মক্কার মুশরিক যারা, তাদের শিরিকের একটা ধরন হলো তারা আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করেন, তাদের শিরিকের আর একটা ধরন হলো মন্দ বস্তুগুলো স্রষ্টা শয়তান, এই কথা বলে শয়তানকে স্রষ্টা বানিয়ে আল্লাহর সাথে কি করেন? আল্লাহর সত্তার মধ্যে শরিক করেন। সব শিরিক ফিজ্জা, সবগুলোই শিরিক ফিজ্জা। তাহলে ইহুদিদের একটা ধরন, নাসারাদের তিনটা ধরন, আর মক্কার মুশরিকদের দুইটা ধরন, সবগুলো কি? শিরিক ফিজ্জা, শিরিক ফিজ্জা। আল্লামা মহাকবি ইকবাল নাম শুনছেন না? আমার মনে হয় এমন কোনো মুসলমান নাই যে নাকি কবি ইকবালের নামটা শোনে নেই। মহাকবি যাকে বলা হয়, আল্লামা ইকবাল, তিনি বলেন, আমরা বাহ্যত দৃষ্টিতে যেগুলাকে মন্দ মনে করি, ক্ষতিকর মনে করি, আসলে এগুলা ক্ষতিকর নয়। এগুলোর মধ্যে অসংখ্য অগণিত রহস্য এবং হিকমত নিহিত আছে। এগুলোও মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নেহি সিজ নিকাম্মা, আল্লামা ইকবালের ভাষা এটা, নেহি সিজ নিকাম্মা কুই জমানে মে কুই বুরা নেহি কুদরত কি জাহান মে কারখানে মে। ইকবাল বলেন, কুই সিজ নেহি চিজ নিকাম্মা, কুই জামানা মে, কখনো কোনো সময় কোনো জিনিস নিরর্থক ছিল না, বেকার ছিল না। কুই বুরা নেহি কুদরত কি কারখানে মে, আল্লাহর এই কুদরতের কারখানায় কোনো জিনিস খারাপ নয়। কি নয়? সব মানুষের উপকারে। আমরা বাহ্যত দৃষ্টিতে দেখলে হয়তো মনে করি এগুলো আমাদের জন্য ক্ষতিকর, আসলে মানুষের জন্য ক্ষতিকর বলতে কোনো বস্তু নাই, প্রত্যেকটাই উপকারী। কুই বুরা নেহি কুদরত কি কারখানে মে, আল্লামা ইকবালের কথা এটা। আল্লাহর এই কুদরতের কারখানায় অনিষ্টকর ক্ষতিকর বলতে কোনো কিছু নেই। তাহলে একটা আয়াতের তাফসির গেল যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তারা বলতে কারা বুঝছেন তো? এবার বলেন তো এক নম্বরে কারা? সবাই বলেন এক নম্বরে কারা? তাদের শিরিকের ধরন একটা। দুই নম্বর কারা? খ্রিস্টানরা, শিরিকের ধরন তিনটা। তিন নম্বরে মক্কার মুশরিক, তাদের শিরিকের ধরন দুইটা। সব শিরিক, শিরিক ফিজ্জাত, আল্লাহর সত্তায় অংশীদারিত্ব সাব্যস্ত করা, শিরিকের মধ্যে মারাত্মক শিরিক। এবার আসুন, এই শিরিক যারা করে, এই শিরিকটা কত মারাত্মক, কত ভয়াবহ গুনাহ এটা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলো বলতেছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জিতুম, তোমরা যারা এ ধরনের শিরিক করো, লাকাদ জিতুম, তোমরা অবতারণা করেছ, শাইআন ইদ্দা, একটা জঘন্য বিষয়ের, একটা গুরুতর কথার অবতারণা তোমরা করেছ। এটা মারাত্মক কথা, এই কথা বলা যায় না। একজন বান্দা আমার সৃষ্টি হওয়ার পরে আমি স্রষ্টা হিসাবে আমার ব্যাপারে অন্তত এই কথা বলতে পারে না। এটা গুরুতর, মহাগুরুতর কথা, এটা জঘন্য বিষয়, তোমরা এটা অবতারণা করেছ। কত মারাত্মক এটা! আল্লাহ তাআলা বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। কি কথা! আল্লাহু আকবার। কয় শিরিক যখন মানুষ করে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তাদের এই শিরিকের কারণে অসম্ভব নয় যে আকাশসমূহ ফেটে পড়বে। দেখছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এরকম কথা বলার কারণে এটা অসম্ভব নয় যে আকাশ ফেটে পড়বে। ওয়াতানশাকুল আরদু, নভমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা অসম্ভব নয়।
যদি এরকমটা হয় এটা স্বাভাবিক। শিরিকের কারণে পৃথিবী তছনছ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন আন দাউ লির রহমানি ওয়ালাদা, কেননা তারা দাবি করে দয়াময় আল্লাহর নাকি সন্তান আছে। এই দাবি করার পরে আকাশ ফেটে পড়বে, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা অসম্ভব কিছু নয়। এখন কথা হচ্ছে শিরিকের সাথে আকাশ ফেটে পড়া, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটা সম্পর্কটা কি? প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। ভাই বলেন তো কার জন্যে? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন, আমরা বলি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থ কি ভাই? আমি মানব এবং দানব, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্যে? এই তর্জমা আজ থেকে আর করবেন না, আমার ইবাদতের জন্যে না, তর্জমা এটা না, বরং তর্জমা হচ্ছে আমার একাত্মবাদ পোষণ করার জন্যে। তাওহীদ, আমি সব কিছু করেছি, এই কথার স্বীকারোক্তি দেবে। আর আমার এই সৃষ্টির সাথে, ক্ষমতার সাথে, গুণাবলীর সাথে আর কেউ নাই, শিরিককে পরিহার করবে, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। অনুবাদ খুলে দেখেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার তাওহীদে বিশ্বাসী হবে এই জন্যে, আমার একাত্মবাদকে স্বীকার করবে এই জন্যে। আর কারোর মধ্যে জ্ঞান দেয়নি, মানুষের মধ্যে জ্ঞান দিয়েছি। তারা প্রত্যেকটা জিনিস দেখে দেখে চিনবে, বুঝবে এগুলোর স্রষ্টা একমাত্রকে, একমাত্র কথাটা বলার জন্য মানুষকে সৃষ্টি করেছে, একমাত্র আল্লাহ। ওরা আমাকে একমাত্র মানবে, আমি একমাত্র আল্লাহ। আর যখন আমি আল্লাহকে মানবে তখন তো আমার ইবাদত করবেই। এই জন্য যদি আবার এই তর্জমা করা হয়, আমি মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্যে, এইটাও খুব অশুদ্ধ নয়। আপনারা এখন অনুবাদ যদি দেখেন, এই অনুবাদ লিখেছে, আবার এই কথা বলেন না, হুজুর তো বলছে এটা বলা যাবে না। না, এইটাও ঠিক, কিন্তু এর আগে আরও ঠিক হচ্ছে এই তর্জমা করা যে মানুষ আল্লাহর একাত্মবাদ পোষণ করবে, শিরিক পরিহার করবে। আর যখন মানুষ আল্লাহকে চিনবে, তার একাত্মবাদকে স্বীকার করবে, তখন তার ইবাদত করতে বাধ্য। কথা কি বুঝাতে পারছি? তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে তার একাত্মবাদ পোষণ করার জন্যে, শিরিক পরিহারের জন্যে। আর এই জন্যেই এত কিছু। যখন মানুষ এই তাওহীদেই স্বীকার করবে না, যখন মানুষ শিরিক করবে, তো এই সব কিছু দরকার কি? তো কাজেই তখন ব্যাপার তো এমন হওয়ার কথা ছিল যে মানুষ শিরিক করার সাথে সাথে সারা পৃথিবী একবার তছনছ হয়ে যাবে। কি দরকার এগুলো? যখন মানুষ আমার সাথে শিরিক করে, আর সৃষ্টি করেছে আমি একা, আর তারা মনে করে আরও অনেক স্রষ্টা আছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ কিন্তু এই সব কিছু এখনও ধ্বংস করে নাই। এই জন্য সহিহ বুখারী আর সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, কষ্টদায়ক উক্তি শোনার পরে আল্লাহ অপেক্ষা অধিক ধৈর্যশীল আর কেউ নাই। বুঝাইতে পারেন এই কথাটা? কষ্টদায়ক উক্তি শোনার পরে আল্লাহ অপেক্ষা অধিক ধৈর্যশীল আর সবাই আছে, আর কেউ নেই, কেউ নেই। এমন কেউ নেই যে এত কষ্টদায়ক কথা শোনার পরও ধৈর্য ধারণ করতে পারে, যেই কষ্টদায়ক কথা শোনার পর আল্লাহ ধৈর্য ধারণ করে। ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদা ওয়া হুয়া ইয়ারযুকুহুম ওয়া ইয়াফীহি। বুখারী মুসলিমের বর্ণনা যে মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আর ওই লোকটাকে আল্লাহ তাআলা আবার কি দেয়? ওয়া হুয়া ইয়ারযুকুহুম, রিজিক দেয়, তাকে নিরাপদে রাখে, বিপদমুক্ত রাখে, বেঁচে রাখে, জীবিত রাখে। বেটাই করতেছে শিরিক, আর আল্লাহ তাকে রিজিক দিয়ে যাচ্ছে। কি পরিমাণ আল্লাহ ধৈর্যশীল হলে পরে এটা সম্ভব হতে পারে? চিন্তা করে। একজন গায়রাতমন, আত্মমর্যাদা বোধ সম্পন্ন কোনো পুরুষের স্ত্রী যদি অন্য কারো ঘরে যায়, ওই স্ত্রীকে রাখবে? রাখবে? সম্ভবই না। সারা দুনিয়া উল্টে গেলে ওই স্ত্রীকে রাখবে না। এটা কোনো আত্মমর্যাদা সম্পূর্ণ কোনো স্বামী এটাকে মেনে নিতে পারে না যে তার স্ত্রী তার খাবে, তার ঘরে থাকবে, আর অন্য পুরুষের সাথে শোবে। এটা মানতেই পারে না। অথচ আল্লাহ তাআলা এই কাজটার চোখ মারাত্মক 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 জঘন্য কথা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আর রিজিক দেয় আমি, সৃষ্টি করে আমি, তোমাকে বেঁচে রেখেছে আমি, তুই দেখিস আমার দয়ায়, শুনিস আমার দয়ায়, কথা বলিস সেটাও আমার দয়ায়। আমি দয়া বন্ধ করলে কথা বলা বন্ধ হবে, দেখা বন্ধ হবে, শোনা বন্ধ হবে, তোমার চলা বন্ধ হবে। আর বেটা আমার সাথে শিরিক করে। তাহলে কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করার পরে আল্লাহ তাকে রিজিক দিতে থাকা, তাকে বিপদমুক্ত রাখা,
কতটা ধৈর্যশীল হইলে পরে এটা কি হইতে পারে, সম্ভব হইতে পারে। তো এটাই বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, ইন্নাহুম ইয়াজআলুনা লাহু ওয়ালাদা, তারা তো আল্লাহর পুত্র সাব্যস্ত করে, শিরিক করে, আর ওয়া হুয়া ইয়ারযুকুহুম ওয়া ইউফীহিম, আর দয়াময় আল্লাহ, ধৈর্যশীল আল্লাহ এটা শোনার পরেও ওই লোকটাকে সুস্থ রাখে, লোকটাকে রিজিক দেয়, লোকটাকে বেঁচে রাখে। কতটা ধৈর্যশীল আল্লাহ, এত ধৈর্যশীল, অথচ আমরা একে অপরের জন্যে সামান্যতম ধৈর্যের পরিচয় দিতে পারি না। মানে কত আগের সম্পর্ক, কারোর সাথে কোনো রকমের কোনো বিষয় আছে, বহু বছর যাওয়ার পরও সেটাকে আমরা ভুলি, সুযোগ পাইলেই সেটা প্রতিশোধ গ্রহণ করি। আমাদের মধ্যে সেই ধৈর্যটা নাই। তাহলে আসমান জমিন ফেটে যাবে কেন? তার একটা যোগসূত্র হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার তাওহীদের জন্য। সেটাই যখন মানুষ করবে না, তো সব কিছু শেষ হয়ে যাবে। 2 নম্বর জবাব দিচ্ছি, আলোচনা প্রায় শেষের দিকেই আসছে। সেটা হলো, দেখেন, শুধু তাওহীদ আপনি আমি একা করি এমন না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কোরআনের আয়াত। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে না। এটা কোরআনে আছে না নেই? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহর তাসবিহ পাঠ করে না। আবার তাফসীরের কিতাবে এসেছে, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াত তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, প্রত্যেকটা বস্তুর মধ্যে এই নিদর্শন আছে যে স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। তাহলে পাহাড়, পর্বত, আকাশ, জমিন সব কিছুই আল্লাহর তাওহীদকে স্বীকার করে, সব কিছুই আল্লাহর তাওহীদের বিশ্বাস পোষণ করে। সুতরাং যখন কোনো মানুষ আল্লাহর সাথে শিরিক করে, তখন আর আসমান জমিন এরা সহ্য করতে পারে না। ইন্না শিরকা ফাজিআত মিনহু আল জিবালু ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া জামিউল খালায়েক, মানুষ যখন শিরিক করে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুই ভয়ে কাঁপতে থাকে, মনে হয় ধ্বংস হয়ে গেলাম, মনে হয় কি হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। তারা তো আল্লাহর সাথে শিরিক করে না। সুতরাং মানুষ যখন শিরিক করে, তখন তারা বরদাস্ত করতে পারে না, অবস্থা হয় যেমন হয় ফেটে যাবে, তছনছ হয়ে যাবে। তো মানুষ যখন শিরিক করে, মানুষের এই শিরিক এত বড় অপরাধ যে পুরো পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। কাজেই শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আর একটা মজার কথা এখানে বলি, তাফসিরে তাবারিতে এসেছে, তাফসিরে তাবারিতে এসেছে, তাফসিরে কুরতুবিতেও এসেছে। আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, গাছপালা সৃষ্টি করলেন, গাছপালায় ফল হইতে ধরলো, মানুষ এই জমিনে থাকে আর গাছপালা থেকে ফল খায়, সুন্দরভাবে বসবাস করতে শুরু করলো। মানুষকে জন্মের সাথে সাথে শিরিক শুরু হয়েছে, মানে মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, সাথে সাথে কি শিরিক শুরু হয়েছে? শিরিক ছাড়াও তো একটা সময় গেছে না, গেছে না? তো শিরিক ছাড়া যেই সময়টা গেছে, সেই সময়টা পৃথিবী স্থির ছিল, কাঁপে নাই, ভূমিকম্প হয় নাই, কোনো গাছে কাঁটা ছিল না, শুধু ফল ছিল। তাফসীরে তাবারি রেফারেন্স দিচ্ছি আমি। তো সেখানে এসেছে, নবীজি বলেন, যখন মানুষ শিরিক করতে শুরু করলো, জমিন কেঁপে উঠলো, এই যে ভূমিকম্প শুরু হলো। তাহলে ভূমিকম্প হয় কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। এবং গাছে তখন থেকে কাঁটা ধরতে শুরু করলো। কি ধরতে শুরু করলো? কাঁটা। এত মারাত্মক হচ্ছে শিরিক। এজন্য আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শেষে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সন্তান আছে, এই কথা বলা ঠিক নয়, আর আল্লাহর শানও এটা নয়। কেন নয়? দেখেন, খুব যৌক্তিকভাবে, খুব চমৎকারভাবে কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়ামবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, ওমা ইয়ামবাগি, এটা মুনাসিব নয়, শান নয়, লির-রহমান, দয়াময় আল্লাহর, দয়াময় আল্লাহর শান নয়, আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। তার সন্তান গ্রহণের কোনো দরকার নেই। আমাদের দর্শে নিজামিতে একটা কিতাব পড়ানো হয়, যুক্তিশাস্ত্রের নাম হলো সুল্লামুল উলুম, অনেক কঠিন একটা কিতাব মানুষ বলে। সেখানে কেন আল্লাহর সন্তান থাকতে পারে না বহু দলিল নিয়ে এসেছে। আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু সময় যাচ্ছে। এখানে যেটা দলিল আনছে শুধু এটাই বলতেছি। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর শান নয় তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। কেন? এক কথাই উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে এবং জমিনে, নভমণ্ডলে ভূমণ্ডলে এমন কেউ নেই যে আল্লাহর কাছে আসবে না দাস রূপে।
বলেন তো শব্দটা কি বলছে? দাস রূপে। মানে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাস রূপে আসবে। আকাশে, জমিনে, গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর দাস হিসাবে আসবে। আর সব কিছুর হইল মুনিব আল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর সম্পর্ক হচ্ছে দাস আর মুনিবের। কিসের ভাই? বাস উত্তর হয়ে গেছে। যদি সব সৃষ্টি আল্লাহর দাস হয়, দাস মুনিবের সন্তান হইতে পারে না, মুনিবের সন্তান মুনিবের দাস হইতে পারে না। তো সব কিছু যদি আল্লাহর দাস হয় তাহলে আল্লাহর সন্তান হবে কেমন করে? দাস তো মুনিবের সন্তান হয় না, মুনিবের সন্তান তো কখনো মুনিবের দাস হয় না। বুঝুন নাই মনে হয় কথাটা? তো আল্লাহ তাআলা বললেন, আকাশে, জমিনে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আল্লাহর দাস হয়ে আসবে না। তো সবাই যখন আল্লাহর দাস, তো আল্লাহর সন্তান হবে কেমন করে? কারণ সন্তান তো মুনিবের কখনো দাস হয় না, সেও পরবর্তীতে মুনিব হয়। কথা বুঝলেন না? বুঝলেন না? আরও অসংখ্য দলিল আছে। আপনি যদি কাউকে আল্লাহর পুত্র বলেন, আচ্ছা বলেন তো মানুষের পুত্র কি হয়? গরু হয়, ছাগল হয়, তাহলে কোন কি হয়? তাহলে ছাগলের বাচ্চা কি হয়? গরুর বাচ্চাটা, মানুষেরটা। তাহলে আল্লাহর পুত্র কি হবে? তা আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। তাহলে আল্লাহর পুত্র যখন আপনি সাব্যস্ত করবেন তখন কি আর এক আল্লাহকে মানা হলো? কথা বলছেন না? নাই বলছেন। তাহলে আল্লাহর পুত্র আল্লাহ হবে। তো আল্লাহর যে আদি অনাদি সেই গুণ তার সন্তানের মধ্যে আসতে হবে। একটা সময় আল্লাহ থাকবে না, সন্তান আল্লাহর ওয়ারিস হয়ে আল্লাহর জায়গায় বসবে। মারাত্মক মারাত্মক সমস্যা তৈরি হবে যদি আল্লাহর সন্তান সাব্যস্ত, অসংখ্য সমস্যা তৈরি হবে। এজন্য আল্লাহর সন্তান কোনো মাখলুক হতে পারে না। এরপরে দুইটা আয়াত বাকি আছে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে রেখেছেন। তারা আল্লাহর ইলমের বাহিরে নয়, আল্লাহর ইলমের ভিতরে আছে এবং আল্লাহ তাদেরকে গুনে গুনে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তারা প্রত্যেকেই আল্লাহর কাছে আসবে কিয়ামতের দিন একা। কি? কেউ সাথে থাকবে না, একা আসবে। যখন আল্লাহর সামনে তারা জবাবদিহিতা করবে, ডানে তাকাবে কেউ নেই, বামে তাকাবে কেউ নেই, পিছনে কেউ নেই, সামনে তাকাবে আল্লাহ। একা আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, সাবধান হও, আমার সামনে তোমার জবাবদিহিতা আছে, শিরিক বর্জন করো, আমি যেটা করতে বলি সেটা করো। এবং একটা হাদিসে এসেছে, যদি আকাশ, জমিন এবং এর মাঝে যাহা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় রাখা হয়, এইটা ভারী হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাওহীদের কথা বলে, আর সব কিছুর মূলেই হচ্ছে কি? তাওহীদ। এই জন্য মানুষ যখন শিরিক করে, যেহেতু সমস্ত পৃথিবীর মোকাবেলায় কালিমা ভারী, অতএব যখন মানুষ শিরিক করে তো শিরিকের মোকাবেলায় পুরো পৃথিবী তুচ্ছ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকার শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন।